হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি একটা নতুন টি-শার্ট ডিজাইন স্ট্রং অ্যাজ এ মাদার এই স্লোগানটা দিয়ে টি-শার্ট ডিজাইন করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট। প্রথমে টি-শার্ট ডিজাইন তৈরি করতে গেলে প্রথমে আমরা ফাইলে যাব, তারপর নিউ, এইখান থেকে আমরা দেখুন 4500 পিক্সেল এবং 5400 পিক্সেল দিব। তারপর এখানে মোড সেটিংয়ে এসে দেখুন CMYK এবং হাই রেজলিউশন 300 ppi, এটি দেওয়ার পর এটি ক্রিয়েট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন একটা ডকুমেন্ট আমার তৈরি হয়ে গেল। জাস্ট এই ডকুমেন্টের উপরে আমরা এখন আমাদের স্লোগানটা লিখব। যে স্লোগানটা লিখেছি, এই স্লোগানের যে ফন্টগুলো আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে আমি দিয়ে দিচ্ছি, তিনটে ফন্ট ব্যবহার করেছি। এই যে এখানে এই তিনটা, এগুলো আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপর দেখুন এই স্ট্রং অ্যাজ এ মাদার, এখানে আমি একটা লাভ চিহ্নগুলো বসাবো। তো লাভ চিহ্নগুলো আঁকতে গেলে কিভাবে করবেন দেখুন, কয়েকভাবে করা যায়। আমি সিম্পল ভাবে দেখাচ্ছি। এই যে পেন্ট ব্রাশ, এইটা নিবেন, এটা নিয়ে এখান থেকে দেখুন এই যে এখান থেকে করে এই যে এইভাবে আঁকলাম, এইটা নিলাম, আবার এখান থেকে ধরে এই যে এখানে নিয়ে দেখুন পেন্ট ব্রাশে সুন্দরভাবে আঁকা হয়ে গেছে। তারপরে এই দুটোকে সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে দেখুন সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করবেন। কন্ট্রোল-G দিলে গ্রুপ হয়ে যাবে, অথবা এই যে অবজেক্টে দিয়ে এই যে এখান থেকে গ্রুপ করলাম। হ্যাঁ, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম। তারপরে এটাকে কালার দিলাম, এই যে এখানে এসে একটা কালার দিলাম, এই দেখুন কালারটা সুন্দর হয়ে গেছে। এবং এই যে স্টকের যে চিহ্নটা, এই স্টক ডান করে দেবেন। স্টক একটু কিছুই থাকবে না, তাহলে কিন্তু সুন্দর একটা এই যে লাভের চিহ্ন চলে আসছে। তখন এই লাভটাকে ধরবেন, টেনে ধরে এই যে এখানে ব্রাশ নিয়ে আসবে। ব্রাশ যদি না থাকে তাহলে এই যে উইন্ডো থেকে ব্রাশ নিয়ে, এই যে উইন্ডো থেকে ব্রাশ হয়। আচ্ছা, তারপরে এই যে এটা একটু ছোট করবে, প্রথমে একটু ছোট দিবে। এই ছোট করে এই যে দেখুন ছোট অবস্থায় আমি টেনে জাস্ট এই ব্রাশের উপর বসাই দিলাম। তারপরে এই যে আর্ট ব্রাশ এখানে ক্লিক করবেন, ওকে, তারপর প্রথমটা দিবেন। হ্যাঁ, নিয়ে এই যে ওকেতে ক্লিক করবেন। বুঝছে? দেখুন এখানে কিন্তু এই যে ব্রাশটা চলে আসছে, এটা মুছে দেবেন। তখন এটা মুছে দিলাম এবং এইখানে এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে পেন ব্রাশ এটা সিলেক্ট করে এখন যদি এটা টান দেন তাহলে দেখুন এই যে আমার কিন্তু সুন্দর এই যে দেখুন এখান থেকে যে এইগুলো সেগুলো চলে আসছে। বুঝছেন? এইভাবে রাখতে পারবেন এখানে। আর এখানে আমি অবশ্য লাভ চিহ্নটা এখানে দিব না, লাভ চিহ্নটা অন্য জায়গায় দিব, এখানেও আমি লাভ চিহ্ন দেবো না। দেখুন এখানে আমি আরেকটা শেপ আঁকবো, সেই শেপটা আঁকতে গেলে সেটা কীভাবে আঁকতে হয় সেই শেপটা আমি আপনাদের এখানে দেখাই। আগে আমি এই স্কেলটা সমান করে দিতে যাচ্ছি। কন্ট্রোল-R দিবেন, আর দিলে এই যে স্কেল আসলো। এখন এটাকে জাস্ট এই যে বড় করবেন। আমি দেখুন আমি স্কেল নিয়ে এটাকে বড় করে দিই। এই দেখুন এখানে আমি বড় করলাম, এটাও বড় করলাম। দেখুন এই যে আমার এই রোলার দিয়ে আমি সুন্দর করে সমান মাপে এটা নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই জায়গাটা আমি কিছু আঁকবো। আর এই যে আমাদের যে লাভ চিহ্নগুলো, আমি যদি লাভ চিহ্নগুলো আঁকি তাহলে এই ফাঁকে ফাঁকে আঁকবেন। এই যে ফাঁকে ফাঁকে আমি আরো এটিকে দিব। হ্যাঁ, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই এখানে, সেটা হচ্ছে আপনারা চলে যাবেন এই যে এখান থেকে ইলিশ টুল নেবেন। ইলিশ টুল নিয়ে এইখানে একটা এই যে হালকা একটু দেখুন আমি এই যে চিত্রণ করে একটা
ইলিশ আঁকলাম, হ্যাঁ এই যে এখানে এইটুকু আঁকলাম, আঁকার পরে এটিকে জাস্ট ধরবেন, কালো করে দিলাম, হ্যাঁ আচ্ছা এইটা ধরা অবস্থায় আমি এটিকে টেনে ধরে এই যে ব্রাশে আবার ছেড়ে দিলাম, বুঝছেন? তারপরে এই যে আর্টে ক্লিক করবেন, তারপরে এই ভিডিওটা ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, হ্যাঁ এই যে এইখানে দেখুন এইটা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ আর এইটা আমি বাদ দিয়ে দেবো এবং ব্রাশটা নিয়ে নেবো, এইটা এখান থেকে ব্রাশটা নিয়ে নিলাম, ব্রাশটা নিয়ে আমি দেখুন এখান থেকে যদি এই যে আঁকি এই যে এই ধরনের একটা আমি একটা ডিজাইন আঁকলাম, এই দেখুন সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, বুঝছেন? তা আমি চাচ্ছি যে এখান থেকেও আরেকটা ডিজাইন এই যে আঁকবো, এখান থেকে আঁকার পর এই যে এখানে দিয়ে আমি এখান থেকে এই যে ডিজাইনটা এগিয়ে এলাম, দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তা আমি চাচ্ছি এই ডিজাইনটা আমি এখানে আরেকটু বড় দিলাম, এই দেখুন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে এখানে। তো এইভাবে আপনার ডিজাইনগুলো সুন্দর করতে পারেন। তো এইখানে ডিজাইন করার পর আমি দেখুন এখানে এই স্কেলটা উঠাই দিলাম এবং এইখানে এই স্কেল থেকে আমি এই যে উপর দিক টেনে নিলাম, নেওয়ার পর আমি এই যে এইটা আবার ক্লিক করলাম, না এইটা ক্লিক করে আমি কি করলাম ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এইগুলো দেখুন এই যে আমি জাস্ট টেনে এই যে আমি বড় বড় করে এই করে দিলাম, ঠিক সমান মাপে করে দেবেন, হ্যাঁ আচ্ছা সমান মাপে এই যে দেখুন এখানে কিন্তু আমি সমান মাপে করে দিলাম, হ্যাঁ আচ্ছা তারপর ঠিক এখান থেকে এই লাভের চিহ্নটাকে এইটা নিয়ে ব্রাশ নিলাম এবং লাভের চিহ্নটাকে এখানে আপনি এই যে দেখুন এখানে আঁকবেন, দেখুন এই যে লাভের চিহ্নগুলো আমি এখানে দিয়ে দিলাম, আচ্ছা এখানে দিলাম একটা, এইখানে দিলাম একটা, এইখানে দিলাম একটা, বুঝছেন? এখানে লাভের চিহ্নগুলো এই যে তারপর বড় করে নেবেন, যদি আরো করতে চাই বড় করে নিয়ে লিখলে এখানে সুন্দর সব কিছু বুঝতে পারবেন। এই যে দেখুন দেখছেন এখানে লাভের চিহ্নগুলো আমি দিয়ে দিলাম, এই যে এখানে একটা দেই, এখানে একটা দেই, দেখছেন? তারপরে এইখানে একটা দেই, এই যে এখানে একটা দেই, লাভের চিহ্নগুলো এই যে দেখুন এখানে কিন্তু সুন্দর লাভের চিহ্ন চলে আসছে, এখানে দেবেন, এখানে দেবেন, বুঝছেন? এখানে দেবেন, তারপরে এইখানে একটা করে দেই, হ্যাঁ এইভাবে লাভের চিহ্নগুলো দিয়ে আপনারা ডিজাইনগুলোকে সুন্দর করতে পারবেন। এই যে দেখুন লাভের চিহ্নগুলো আমি দিয়ে দিলাম, বুঝছেন? এই দেখুন ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে। তারপর এখানে যদি এই ডিজাইনগুলো সুন্দর করতে তারপর কীভাবে সেট করতে হয় এই জিনিসটা আমি আপনাদের দেখাই যে কীভাবে সেট করতে হয়। প্রথমে সেভ করতে গেলে আপনারা প্রথমে সেভ করবেন হচ্ছে যে ফাইলে যাবেন, সেভ অ্যাজে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু সেভ হয়ে যাবে। এই যে এখানে দেখুন আমি 5 নামে সেভ করলাম, এটি যদি আবার চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এইভাবে সেভ করবেন যদি চেঞ্জ করতে চান, আর যদি চেঞ্জ না করতে চান জেপিইজি নামে যদি সেভ করতে চান সেই ক্ষেত্রে কী করবেন, ফাইলে যাবেন, এই যে এক্সপোর্টে যাবেন, সেভ ফর ওয়েব এইখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করার পরে এইখানে এই যে এখানে দিয়ে এখানে দেখুন সেভ করতে পারবেন। এই যে এখানে যাওয়ার পর এখানে আসার পর এই যে জেপিইজি খেয়াল করেন, এখান পরে জেপিইজি এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না বিধায় এই যে সাইজ অনেক বড় হয়ে গেছে, সাইজটা শুরু করে দেবেন, এই যে নিয়ে তারপরে সেভে ক্লিক করবেন। যদি জেপিজি পিএনজি করতে চান তাহলে জাস্ট এখানে এই যে পিএনজি 24 দিবেন, হ্যাঁ আমি জেপিজি করবো দিলে এখানে দিয়ে এই যে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে নামে সেভ করবেন সেখানে জাস্ট এখানে এই যে এই নামটা দিয়ে দিলে সেভ হয়ে যাবে। দেখুন এখানে আমি সেভ করে দিলাম, এই যে এখানে সেভ দিলাম, সেভ দিলেই সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।